আসসালামু আলাইকুম। আমি আতিকুর রহমান মুরাদ। চলুন বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানি। এই ভিডিওটি হলো আমাদের বাংলাদেশ সংবিধান সহজ ভাষায় প্লেলিস্টের অংশ। আপনি চাইলে প্লেলিস্টে থাকা অন্য অংশগুলো দেখতে পারেন এবং আপনার জানা প্রয়োজন অনুযায়ী যে কোনো অংশে যেতে পারেন। এই সিরিজে আমরা ধাপে ধাপে সংবিধান পড়ব এবং বিস্তারিতভাবে ব্যাখ্যা করব, যাতে সাধারণ মানুষ সহজভাবে বুঝতে পারেন। বর্তমান সময়ে আমরা অনেকেই সংবিধান নিয়ে আলোচনা, পরিবর্তন এবং সংস্কারের কথা শুনি। বিভিন্ন মতামত ও আলোচনা চলছে। তবে আমার মতে পরিবর্তন বোঝার আগে আমাদের প্রথমে সংবিধানটি ভালোভাবে বুঝতে হবে। সহজভাবে বলতে গেলে, আমরা যদি সংবিধান না বুঝি তাহলে এর পরিবর্তন বা সংস্কার নিয়েও সঠিকভাবে মতামত দিতে পারবো না। তাই এই সিরিজে আমরা প্রথমে বাংলাদেশের বর্তমান সংবিধান শুরু থেকে শেষ পর্যন্ত এবং সহজভাবে বুঝব। ভবিষ্যতে যদি কোনো পরিবর্তন বা সংশোধন আসে, আমরা সেগুলো নিয়েও আলাদাভাবে আলোচনা করব। আমরা আমাদের ইতিহাস থেকে শিখে বর্তমানকে বুঝতে চাই এবং ভবিষ্যতের পরিবর্তনগুলো বোঝার চেষ্টা করব। সংবিধানের মূল লেখা আমি ব্যবহার করেছি সরকারি ওয়েবসাইট থেকে। ভবিষ্যতে যেখানে প্রয়োজন অন্যান্য নির্ভরযোগ্য উৎস ব্যবহার করলে সেগুলো উল্লেখ করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, সংবিধান বলতে আমরা কি বুঝি? সংবিধান হলো একটি দেশের সর্বোচ্চ আইন, যা সেই দেশের শাসন ব্যবস্থা, নাগরিকের অধিকার এবং সরকারের ক্ষমতা নির্ধারণ করে। একটি দেশ কিভাবে চলবে, সরকার কি করতে পারবে, নাগরিকের কি অধিকার থাকবে, সবকিছুই সংবিধানে নির্ধারিত থাকে। সহজভাবে বলতে গেলে, সংবিধান হলো একটি দেশের মূল নিয়মের বই। বাংলাদেশের সংবিধান 1972 সালে প্রণীত হয়। এর আগে আমরা 1971 সালে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করি। স্বাধীনতার পর একটি স্বাধীন রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধান প্রয়োজন ছিল। সেই প্রয়োজন থেকেই আমাদের সংবিধান তৈরি হয়। এটি শুধু একটি আইন নয়, বরং আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ও লক্ষ্যকেও ধারণ করে। সহজভাবে বলতে গেলে, এটি আমাদের স্বাধীন দেশের ভিত্তি। Article 7. The Constitution is the supreme law of the Republic of Bangladesh. All laws inconsistent with the Constitution shall, to the extent of such inconsistency, be void. আমার মতে এই ধারা আমাদের বলে যে সংবিধান দেশের সর্বোচ্চ আইন। যদি কোনো আইন সংবিধানের সঙ্গে মেলে না, তাহলে সেটি কার্যকর হবে না। সহজভাবে বলতে গেলে, সংবিধানের উপরে আর কোনো আইন নেই। সংবিধান আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করে, যেমন স্বাধীনতা, সমতা, মত প্রকাশের অধিকার। এটি সরকারের ক্ষমতা সীমিত করে এবং দায়িত্ব নির্ধারণ করে। আমার মতে এটি ন্যায় বিচার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সহজভাবে বলতে গেলে, সংবিধান আমাদের জীবনকে সুরক্ষা দেয়। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা সংবিধানের প্রস্তাবনা, প্রিমিয়েবল নিয়ে আলোচনা করব। পুরো সিরিজটি ধারাবাহিকভাবে দেখতে প্লেলিস্ট দেখুন এবং সাবস্ক্রাইব করুন। আপনারা চাইলে প্লেলিস্টে থাকা অন্য অংশগুলোও দেখতে পারেন এবং আপনার জানা প্রয়োজন অনুযায়ী যে কোনো অংশে যেতে পারেন।